দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে লাইভ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এনআইএ মামলায় ঘাড় ধাক্কা খেল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আজকে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ, আর তাতেই মুখ পুড়েছে তৃণমূল সুপ্রিমোর, যা নিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো বাংলা। ভোটের মাঝেই ফের আদালতে ঘাড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সংস্থা এনআইএর সুপার পদমর্যাদার আধিকারিককে বদলি করতে হবে, এই আবেদন করা হয়েছিল তৃণমূলের তরফে। এনআইএ সুপার ধনরাম সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা দাবি করেছিল গত 26শে মার্চ ধনরাম সিংয়ের বাড়িতে গিয়েছিল বিজেপি নেতা জিতেন্দ্র সিং। তা নিয়েই প্রশ্ন তুলেছিল তৃণমূল। আদালতের পর্যবেক্ষণ, তৃণমূল চাইলে কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করতেই পারে। ধনরাম সিংয়ের বদলি চেয়ে প্রথমে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সেখানে সুরাহা না মেলায় মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। আজকে সেই মামলার শুনানি ছিল। সেখানে এনআইএ দাবি করে তদন্ত থেকে বাঁচতে এই ধরনের পদক্ষেপ করছে অভিযুক্তরা। আদালতে কমিশন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বদলি তাদের এখতিয়ারভুক্ত নয়, তাই কোনো হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, তৃণমূল দাবি করেছে গত 26শে মার্চ নিউ টাউনের একটি আবাসনে ধনরাম সিংয়ের বাড়িতে যেতে দেখা গিয়েছিল বিজেপি নেতা জিতেন্দ্র সিংকে। সেখানে এসপিকে সাদা খামে করে টাকা দেওয়া হয়েছিল, এমনটা অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। জিতেন্দ্র সিং যে এনআইএ আধিকারিকের বাড়িতে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজও তৃণমূলের কাছে রয়েছে, এমনটাই দাবি করছে রাজ্যের শাসক দল। তবে তৃণমূল কংগ্রেসের এই আবেদনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। এখতিয়ার নেই বলে সরাসরি জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তো দর্শক, যেভাবে কলকাতা হাইকোর্টে একের পর এক ঘাড় ধাক্কা খাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই WB টেট ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।